পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মৌলিক চাহিদা সেই চাহিদা থেকেই তারা বঞ্চিত। এই যে আমি যদি নির্বাচিত হই আর নির্বাচিত নাও হই তবুও আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতে চাই এবং আমি আমার দীর্ঘস্থায়ী যেই চিন্তাভাবনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এবং যে জায়গাগুলোতে কাজ করব বলে আমি ভেবে রেখেছি সেই জায়গাগুলোতে নির্বাচিত না হলেও কাজ করব। আমি শিক্ষার্থীদের জন্য যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা সংকটপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মৌলিক চাহিদা সেই চাহিদা থেকেই তারা বঞ্চিত। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে মূল যেই সমস্যাগুলো শিক্ষার্থীদের আবাসন, ক্যাফেটেরিয়ার যে খাবারের মান এবং হচ্ছে আপনার পরিবহন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা, এই তিনটা ব্যবস্থার সবথেকে বেশি সংকট আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো আমি যদি নির্বাচিত হই তাহলে আমি ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নের দিকে জোর প্রদান করব এবং আবাসনের ক্ষেত্রে এবং পরিবহন, বিভিন্ন রুটে যে পরিবহনের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। বাম সংগঠন এই মাওলানা ভাসানী ব্রিগেড যে প্যানেলটা, সেই প্যানেলটা বিশেষায়িত কোনো বাম সংগঠন না। এটি 9টি সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন নিয়েই প্যানেলটি গঠিত হয়েছে এবং আমি একজন চিন্তকের সংগঠক হিসেবে, একটি সাহিত্যিক পত্রিকা, সেটির সংগঠক হিসেবে আমি নির্বাচন করছি এবং আমি মনে করি যে যে বাম প্যানেলের যে প্রার্থীরা আছেন তাদের যে আন্দোলন সংগ্রাম, জাতীয় আন্দোলন থেকে শুরু করে ক্যাম্পাসের যে আন্দোলনগুলো ছিল, সেই আন্দোলনে তাদের যে সংগ্রাম এবং তারা যে সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকে এবং তাদের যেই চিন্তাধারা সেটা আমার সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। সেই জায়গা থেকে আমার বাম প্যানেলে প্রার্থিতা করা। নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষায়িত আমাদের যে সেই প্যানেল থেকে দেখা যায় যে আমাদের প্যানেলটা যেহেতু একটু ইনক্লুসিভ প্যানেল, দেখা যায় যে আমাদের এখানে হিন্দু আছেন, মুসলিম আছেন, নারী শিক্ষার্থী, আপনারা জানেন যে মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেলে নারী শিক্ষার্থী 33%, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল প্যানেল থেকে বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একজন নারী প্রতিনিধি এখান থেকে উঠে আসতে পারবে এবং নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারবে। সেই সাথে আমাদের যেই বৌদ্ধ আছেন, আমাদের হিন্দু আছেন, মুসলিম আছেন, সেই সকল ধর্মের এবং জাতির যেই সমস্যাগুলো একটা গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে তারা সকল সমস্যা উঠিয়ে আনতে পারবেন এবং আমরা মনে করি যে এই জায়গা থেকে আমাদের প্যানেলটা গ্রহণযোগ্যতা পাবে বলে আমি মনে করি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রথমবারের মতো যক্ষ নির্বাচন হতে যাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন, তো অবশ্যই আমাদের মধ্যে একটা উৎসাহ কাজ করছে এবং আমাদের যেই প্রচার প্রচারণা সেখানে একটু উৎসাহ কাজ করছে এবং প্যানেলের একসাথে কাজ করা এবং একসাথে মুভ করা, সেই বিষয়গুলো খুবই উৎসাহপূর্ণ এবং আমি মনে করি যে যারা ভোটার শিক্ষার্থী আছেন তাদের জন্য একটা উৎসবমুখর পরিবেশ হিসেবে কাজ করে। যখন আমাদের একতার প্রয়োজন হয়, বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন যারা আইডিওলজি ধারণ করে, সেই আমাদের যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হয়, সকল সংগঠন একসাথে হয়ে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি, তখন দেখা যায় যে আমাদের দল মতের যে বিরোধিতা সেটা তখন আমাদের মধ্যে থাকে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জবিয়ানদের মধ্যে একটা ইউনিটি আছে আমাদের মধ্যে। আর যতদূর কথা বলছেন যে নির্বাচন নিয়ে তেমন কাদা ছুড়াছুড়ি নেই বললেই চলে। সবাই শান্তিপূর্ণভাবে নিজের প্যানেল থেকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। বৈচিত্র্যময়পূর্ণ একটা দিক আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যে আমরা সকল রাজনৈতিক যে প্রতিষ্ঠান সংগঠনগুলো আছে সেগুলো একসাথে সব সময় সব আন্দোলনে একসাথে কাজ করেছি এবং যক্ষত আমরা আমাদের প্রত্যেকের প্রতি সহনশীলতা বজায় রেখে কাজ করব বলে মনে করি। আমি আমার বিজয়ের ক্ষেত্রে যতটুকু আশাবাদী, আমি মনে করি যে সকলে আমার বিশ্ববিদ্যালয়ে যতটুকু শিক্ষার্থী আছেন তারা আমি যদি যোগ্য হই তাহলে তারা আমাকে অবশ্যই সেই জায়গা থেকে সহযোগিতা এবং সমর্থন করবে এবং আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হই আর নির্বাচিত নাও হই তবুও আমি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতে চাই এবং আমি আমার দীর্ঘস্থায়ী যেই চিন্তাভাবনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এবং যে জায়গাগুলোতে কাজ করব বলে আমি ভেবে রেখেছি, সেই জায়গাগুলোতে নির্বাচিত না হলেও কাজ করব এবং আমি মনে করি যে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আমাকে যোগ্য মনে করে সেই জায়গা থেকে আমাকে ভোট দিবে এবং আমার পাশে থাকবে এবং সমর্থন করবে।